আওয়ামী লীগের সব কিছু ডুবাই দিছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়। সে আমেরিকার নাগরিকত্ব নিয়ে নিছে, বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে দিছে। আর এটা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ ফিনাকি ভট্টাচার্য অনেক লম্বা একটা ভিডিও বানাইছেন, বানাইয়া বাংলাদেশের মানুষকে বুঝাইছে যে জয় আওয়ামী লীগের সব কিছু শেষ করে দিছে। কিন্তু ভাই, ছাগল দিয়ে যদি হাল চাষ করা যাইতো তাহলে কেউ গরু পালতো না তো। আর ফিনাকি ভট্টাচার্য সে যদি সত্যি রাজনীতি বুঝতো তাহলে কি সে বাংলাদেশের পাসপোর্ট ফ্রান্সের কাছে জমা দিয়া সে রিফিউজি হয়ে থাকতো না তো। এই ফিনাকির তো থাকার জায়গা নাই, সে তো ফ্রান্স ছাড়া অন্য কোনো দেশে যাইতেও পারবে না। ফ্রান্স সরকার যখন তখন তাকে গ্রেপ্তার করে জেলখানা ভরে দিতে পারে, কারণ তার কোনো পাসপোর্ট নাই। আর এই যে বড় গুজবি আর মিথ্যেবাদী, আর এরকম একজন মিথ্যেবাদী সজীব ওয়াজিদ জয়কে নিয়ে আবুল তাবুল কথা বলছে। এবার আসেন, সজীব ওয়াজিদ জয় কেন তার পাসপোর্ট পরিবর্তন করলো বা কেন সে আমেরিকান নাগরিকত্ব নিল? আপনারা জানেন 5 তারিখের পর সজীব ওয়াজিদ জয়ের বাংলাদেশের পাসপোর্ট বর্তমানে ইন্ডিয়া সরকার বাতিল করে দিছে। এখন সে তো আর ফিনাকির মতো রিফিউজি হইয়া ঘুরতে পারে না। সজীব ওয়াজিদ জয় ছোটোবেলা থেকে আমেরিকাতে বড় হয়েছে, কিন্তু কোনো সময় সে বাংলাদেশের পাসপোর্ট পরিবর্তন করে নাই, কোনো সময় আমেরিকান নাগরিকত্ব নেয় নাই, কারণ সে বাংলাদেশকে ভালোবাসে। বাংলাদেশের পাসপোর্ট বাতিল করে দেওয়ার পর সে কোনো জায়গায় যাইতে পারবে না, তাই সে আমেরিকান নাগরিকত্ব নিয়েছে পাসপোর্টের জন্য। না, সেই পাসপোর্ট নিয়ে সে এখন ইন্ডিয়াতে আসবে, অবশ্যই তার মায়ের সঙ্গে দেখা করবে। আর ফিনাকি ভট্টাচার্য ওই ভেজাল ওষুধ বিক্রেতা, ওই রিফিউজি যে বাংলাদেশে 300 শিশু হত্যা করে পালাইয়া যাইয়া এখন রিফিউজি হইয়া ফ্রান্সে বসবাস করে, সে এই বিষয়টাকে রং মশলা মাখাইয়া বাংলাদেশের মানুষকে বুঝাইছে যে আওয়ামী লীগের রাজনীতি শেষ, জয় এখন আমেরিকান নাগরিক হয়ে গেছে, আওয়ামী লীগকে সে ডুবাই দিছে। এই জন্য বললাম, ছাগল দিয়ে হাল চাষ হয় না। আর এই ফিনাকি যদি সত্যি রাজনীতি বুঝতো তাহলে নিজের পাসপোর্ট ফ্রান্সের কাছে জমা দিয়া আজকে রিফিউজি হইয়া বসবাস করতো না। আশা করি বুঝতে পারছেন।